খেয়াল করে দেখেন। এই নেন আপনি রাতের খাবার। জাগি সাহেব শোনেন, জাগি সাহেবকে কথাটা বলবো বইলেই ফেলাই। আসলে আমার মনের ভিতরে একটা প্রশ্ন ছিল, অনেককে এই প্রশ্নটা করেছি কিন্তু আমার মনের মতো কেউ উত্তর দিতে পারেনি। সমস্যা নাই, জিজ্ঞাসা করেন। আসলে আপনাকে কেমনে কথাটা বলি, আসলে জাগি সাহেব আমার নজরটা না দিন দিন কি রকম জানি খারাপ হয়ে যাইতেছে। রাস্তা দিয়ে মেয়ে ছেলে গেলে আমি আমার নজরটাকে কন্ট্রোল করতে পারি না, অটোমেটিকলি তার দিকে নজরটা চলে যায়। রাত হলে তো হুজুর মোবাইলের ভিতরে খালি কি রকম ভিডিও যে দেখি, এমন অবস্থা হয়েছে বাড়ির বোনদের দিকে ঠিক মতো তাকাইতে পারি না, লজ্জা লাগে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আঙ্কেল, আপনি একটা কাজ করেন, আমার সাথে মাদ্রাসায় চলেন। এখন হ্যাঁ আচ্ছা দাঁড়ান জাগি সাহেব, আমি ঘর থেকে রেডি হয়ে আসতেছি। আঙ্কেল দাঁড়ান, ঘর থেকে আসার সময় এক গ্লাস দুধ নিয়ে আসেন। এই সময় দুধ কোথায় যে পাই? আচ্ছা জাগি সাহেব দাঁড়ান, একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা জাগি সাহেব, আমি আপনাকে যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের সাথে এই দুধের কি সম্পর্ক? সম্পর্ক অবশ্যই আছে, আর আমি আপনাকে যা বলেছি তাই করেন। আর এই গ্লাস থেকে এক ফোঁটা দুধের জন্য নিচেতে না পড়ে, যদি পড়ে তাহলে কিন্তু আপনার প্রশ্নের উত্তর পাবেন না। আচ্ছা চলেন। ইস পড়িস না, কেমনে যে কি করি। ইস আর একটু পড়িস না। জাগি সাহেব এইভাবে কি দুধ নিয়ে হাইডা যাওয়া যায় নাকি? দুধ তো পড়ে যাবে। আপনাকে চুপ থাকতে বলেছি না, আপনি আসেন আমার সাথে সাথে। আচ্ছা ঠিক আছে জাগি সাহেব। ইস পড়িস না। এই জাগি সাহেবকে প্রশ্ন করে বিপদে পড়লাম নাকি? জাগি সাহেব আপনার মাথা আর কত দূর? আমি তো এই গ্লাস আর ধরে রাখতে পারতেছি না। এই তো সামনেই, আপনি আসেন আমার সাথে। এবার একটু দাঁড়ান। জাগি সাহেব দুধ না গ্লাস থেকে পড়ে গেল। আচ্ছা আঙ্কেল, আপনি যে আমার সাথে আপনার বাসা থেকে আমাদের মাদ্রাসা পর্যন্ত আইলেন, এর মধ্যে রাস্তায় কতজন মহিলা যাতায়াত করছে আপনি কি জানেন? কেমনে জাগি সাহেব? আপনি যেভাবে আমাকে দুধটা নিয়ে আসতে বলেছেন আমি অন্যদিকে তাকানোর সুযোগই পাই নাই। দেখেন নাই কেন? জানি না জাগি সাহেব। কারণ আপনার সম্পূর্ণ মনোযোগটা ছিল দুধের গ্লাসের দিকে, যেন এক ফোঁটা দুধ মাটিতে না পড়ে। কারণ এই গ্লাসই হচ্ছে আপনার